আয়নায় মর্জিয়ার নিকট চলো। একজন যুবক বুজুর্গের ঘটনা। হযরত শাইখ আব্দুল ওয়াহিদ বিন জায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি এক জিহাদের প্রস্তুতি লগনে সকলকে লক্ষ্য করিয়া বলিলাম, সকলেই জিহাদ সংক্রান্ত দুইটি আয়াত পাঠ করুন। এক ব্যক্তি সঙ্গে সঙ্গে পাঠ করিল, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুন ইলা আখির। অর্থ হলো, নিঃসন্দেহে আল্লাহ পাক মুসলমানদের নিকট হইতে তাহাদের প্রাণ ও তাহাদের ধন সম্পদ সমূহকে ইহার বিনিময়ে ক্রয় করিয়া লইয়াছেন যে তাহারা জান্নাত পাইবে। কিসের বিনিময়? ওয়া আমওয়াল, মাল, আনফুসাহুম, নফসকে। উক্ত আয়াত শুনিবার সঙ্গে সঙ্গে এক যুবক দাঁড়াইয়া উঠিল। এই যুবকের বয়স মাত্র 15 বছর। সেই যুবকের বয়স কত? মাত্র 15 বছর। তাহার বিত্তশালী পিতা বহু সম্পদ রাখিয়া ইন্তেকাল করিয়াছেন। সে আমাকে বলল, অর্থাৎ আব্দুল ওয়াহিদকে বলল, আল্লাহ পাক কি জান্নাতের বিনিময়ে মুসলমানদের জান মাল খরিদ করিয়া লইয়াছেন? আব্দুল ওয়াহিদ বললেন, হ্যাঁ, তিনি উহা খরিদ করিয়া লইয়াছেন। যুবক বলিল, তবে আপনি সাক্ষী থাকুন, আমি আমার প্রাণ ও যাবতীয় সম্পদ জান্নাতের বিনিময়ে বিক্রয় করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমি বিস্মিত হইয়া যুবককে বলিলাম, ভালো করিয়া চিন্তা করিয়া দেখো, তরোয়ালের আঘাত বড় কঠিন। তুমি যে যুদ্ধ করতে চাচ্ছ, যুদ্ধের মধ্যে যদি কোনো সময় তোমার গায়ে যদি তরোয়ালের যদি আঘাত পড়ে, এই আঘাতটা কিন্তু অনেক কঠিন এবং অনেক ক্ষত করে দিবে। তুমি একটু চিন্তা করিয়া দেখো। আমার আশঙ্কা হইতেছে যে তোমার কচি পান হয়তো সেই আঘাত সহ্য করিতে পারিবে না। ওই 15 বছরের যুবক বলিল, আল্লাহকে পাওয়ার জন্য এই সামান্য আঘাত সহ্য করিতে পারিব না। ইহা কেমন কথা? আমি আল্লাহকে সাক্ষী রাখিয়া বলিতেছি যে আমি আমার প্রাণ ও যাবতীয় সম্পদ বিক্রয় করিয়া দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত শাইখ বলে, অতঃপর আমি আমার মন্তব্যের জন্য লজ্জিত হইয়া ভাবিতে লাগিলাম, মাত্র 15 বছর বয়সের এই যুবক আল্লাহ পাকের ওয়াদার প্রতি কতটা আস্থাশীল। অথচ আমরা এত বয়স হয়ে গেছে আমাদের, আমরা যুবক পার হয়ে গেছি, আমাদের তো লজ্জিত হওয়া দরকার, বা তার থেকে বেশি আমাদের প্রবল ধারণা রাখা দরকার। অবশেষে যুবক তাহার ঘোড়া, তরোয়াল ও সামান্য জরুরি সামান ছাড়া অবশিষ্ট সকল সম্পদ আল্লাহর পথে সদকা করিয়া দিল। যুদ্ধে যাত্রার দিন সে আমার সম্মুখে আসিয়া বলিল, ইয়া শাইখ আব্দুল ওয়াহিদ, আসসালামু আলাইকুম। আমি তাহার সালামের জবাব দিয়া বলিলাম, তোমার মঙ্গল হোক, তোমার বিক্রয়টা লাভজনক হইয়াছে। যুদ্ধে যাত্রার পর সেই যুবক পথে দিনের বেলা রোজা রাখত আর রাতে নামাজে দাঁড়াইয়া থাকিত। সে আমাদের সকলের ঘোড়া ইত্যাদির সেবা করিত। আমরা রোম শহরের নিকট পৌঁছাইবার পর হঠাৎ দেখলাম সেই যুবক চিৎকার করিয়া বলিতেছে, হে মর্জিয়া, তুমি কোথায়? হে মর্জিয়া, তুমি কোথায়? হে মর্জিয়া, তুমি কোথায়?
সহযাত্রীগণ তাহার অবস্থা দেখিয়া মন্তব্য করিল, যুবক হয়তো পাগল হইয়া গিয়াছে। আমি তাহাকে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিলাম, ভাই, তুমি কাহাকে ডাকিতেছ? আর মর্জিয়াই বা কে? এই মর্জিয়াটা কিডা? যুবক ঘটনার বিবরণ দিয়া বলিল, হঠাৎ আমার তন্দ্রা আসিয়া গেল। আমি দেখতে পাইলাম এক ব্যক্তি আসিয়া আমাকে বলিতেছে, আয়নায় মর্জিয়ার নিকট চলো। আমি তাহার সঙ্গে চলিলাম। সে আমাকে একটি বাগানে লইয়া গেল। আমি দেখিতে পাইলাম সেখানে একটি স্বচ্ছ পানির নহর প্রবাহিত হইতেছে। নহরের কিনারায় একদল সুসজ্জিতা সুন্দরী যুবতী আমাকে দেখিয়া খুশি হইয়া পরস্পর বলিতেছে, উনি হলো আয়নায় মর্জিয়ার স্বামী। আমি তাহাদেরকে সালাম করিয়া জিজ্ঞাসা করিলাম, তোমাদের মধ্যে মর্জিয়া কে? উত্তরে তাহার বলিল, আমরা তাহার বাদী ও সেবিকা, আমরা তার হলো খাদেমা। সে আরো সম্মুখে থাকে, অর্থাৎ সে আরো অগ্রসর হতে থাকে। আমি সামনে আগাইয়া দেখিলাম সেখানে আগের তুলনায় আরো সুন্দর একটি বাগান এবং উহার পার্শ্ব দিয়া একটি সুস্বাদু দুধের নহর প্রবাহিত হইতেছে। সেখানে আগের তুলনায় আরো অধিক রূপসী মেয়েদের সাক্ষাৎ পাইলাম। তাহারা আমাকে দেখিয়া খুশি প্রকাশ করিল এবং পরস্পর বলাবলি করিতে লাগলো যে উনি মর্জিয়ার স্বামী। আমি তাহাদেরকে জিজ্ঞাসা করিলাম, সে কোথায়? জবাবে ওই সুন্দরী মহিলারা বলিল, তাহাকে আরো সম্মুখে পাওয়া যাবে, আমরা তাহার সেবিকা। এখন ওই যুবক আরো অগ্রসর হইতে লাগিল এবং অগ্রসর হইয়া দেখতে পাইল সেখানে এক সুস্বাদু মজাদার শরাবের নহর প্রবাহিত হইতেছে। উহার প্রান্তে একদল সুন্দরী নারী বসিয়া আছে। রূপ লাবণ্যে তাহার পূর্বের দেখা সকল নারীদের তুলনায় শ্রেষ্ঠ। অর্থাৎ ওই যুবক ইতিপূর্বে যে সমস্ত নারী দেখেছে তার তুলনায় অধিক সুন্দরী ও রূপ লাবণ্যময়। আমি তাহাদেরকে সালাম করিয়া জিজ্ঞাসা করিলাম, তোমাদের মধ্যে আইনে মর্জিয়া কে? তাহারা জানাইল, আমাদের মধ্যে মর্জিয়া নাই, আমরা তাহার সেবিকা। সে আরো সম্মুখে থাকে, আরো অগ্রসর হতে থাকে। আমি আরো সামনে আগাইয়া একটি মধুর নহর দেখতে পাইলাম। উহার প্রান্তে আগের দেখা সকল নারীদের তুলনায় অধিক সুন্দরী একদল নারী দেখতে পাইলাম। আমি পূর্বের ন্যায় তাহাদেরকে সালাম করিয়া মর্জিয়ার কথা জিজ্ঞাসা করিলে তাহারা বলিল, হে আল্লাহর ওলি, আমরা তাহার বাদী ও চাকরানি মাত্র। তুমি সামনে অগ্রসর হও, সেখানে তাহার সন্ধান পাইবে। আমি সামনে আগাইয়া দেখলাম মতি নির্মিত একটি শুভ্র তাঁবুর দরজায় এক পরমা সুন্দরী নারী বিবিধ অলংকার ও রকমারি পোশাকে সজ্জিতা হইয়া দাঁড়াইয়া আছে। আমি ইতিপূর্বে কখনো এত সুন্দর নারী দেখি নাই। কে বলতেছে? ওই যুবক বলতেছে যে আমি আর পূর্বে এইরকম সুন্দরী রমণী দেখি নাই। সে আমাকে দেখিয়া খুশি হইল এবং তাঁবুর ভিতরে তাহাকে ডাকিয়া বলিল, হে আয়নায়ে মর্জিয়া, তোমার স্বামী আসিয়াছে। আমি তাঁবুর ভিতর প্রবেশ করিয়া দেখিলাম মণিমুক্তা খচিত একটি পালঙ্কে আয়নায়ে মর্জিয়া কমনীয় ভঙ্গিমায় বসিয়া আছে, কোমরকে বাঁকা করে ভাঁজ করে বসিয়া আছে। আমি বিমুগ্ধ নয়নে তাহার রূপ লাবণ্য দেখিলাম। আমাকে দেখে সে বলিয়া উঠিল, মারহাবা মারহাবা,
এ আল্লাহর ওলি, শীঘ্রই তুমি এখানে আগমন করিবে। আমি আগাইয়া গিয়া তাহাকে জড়াইয়া ধরিতে চাইলাম। সে আমাকে বলিল, অপেক্ষা করো, এখনো তোমার সময় হয়নি। তোমার রূহে এখনো দুনিয়ার জীবন কিছুটা অবশিষ্ট রয়েছে। ইনশাআল্লাহ আজ রাতে তুমি এখানে রোজার ইফতার গ্রহণ করিবে। আল্লাহু আকবার। উপরোক্ত ঘটনা বা স্বপ্ন দেখিবার পরই আমি জাগ্রত হইলাম। এখন আমার আর কিছুতেই বিলম্ব সইতেছে না। এই কথা কে বলতেছে? ওই যুবক বলতেছে। হযরত শাইখ আব্দুল ওয়াহিদ বলেন, যুবক আমার নিকট এক বহি বর্ণনা দিবার মুহূর্তে শত্রু দল অতর্কিতে তাহার উপর হামলা করিল। যুবক বীর বিক্রমে হামলার মোকাবেলা করিয়া পর 9 জন শত্রু সেনা খতম করিবার পর শাহাদাত বরণ করিল। আমি আগাইয়া গিয়া দেখিলাম রক্তপাত অবস্থায় সে হাস্য করিতেছে। মুহূর্তকাল পরই যুবক শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। ইন্না লিল্লাহ। এইরকম একটা ঘটনা, ছোট্ট আরেকটি ঘটনা রয়েছে অনুরূপ। অপর এক বর্ণনায় ঘটনা প্রকাশ পায়, এক বুজুর্গ মুবারক অর্থাৎ এক বুজুর্গ ব্যক্তি মুরাকাবায় বসে আল্লাহ পাকের নিকট আরজ করলেন, আয় পরওয়ারদিগার, তুমি জান্নাতে আমাকে যেই হুর দান করিবে উহা আমাকে দুনিয়াতে দেখাও। তাহার মুনাজাত শেষ হইবার সঙ্গে সঙ্গে এক জান্নাতি হুর তাহার সামনে আসিয়া হাজির হইল। আবেদ তাহার পরিচয় জিজ্ঞাসা করিলে সে বলিল, রাত ভর তোমার সঙ্গে কথা বলিয়া তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করিয়াছেন। তুমি যাহা কামনা করিয়াছিলে তাহা লাভ করিয়াছ। আবেদ জিজ্ঞাসা করিল, তুমি কাহার জন্য? সে বলিল, আমি তোমার জন্য। আবেদ পুনরায় জিজ্ঞাসা করিল, আমি তোমার মতো কতজন লাভ করিব? অর্থাৎ আবেদ ব্যক্তি ওই হুরকে জিজ্ঞাসা করলো যে তোমার মতো আমি কতজন লাভ করিব? সে জবাব দিল, তুমি আমার মতো 100 হুর লাভ করিবে, আর একজন হুরের জন্য 100 সেবিকা, এবং প্রতি একজন সেবিকার জন্য 100 বাদী, এবং একজন বাদীর জন্য 100 খাদেম থাকিবে। সুবহানাল্লাহ। আবেদ খুশি হইয়া আবার জিজ্ঞাসা করিল, হে পিয়া, কেউ আমার চাইতেও বেশি লাভ করিবে? অর্থাৎ আমি যে এরকম হুর লাভ করব, একটা যদি লাভ করি তাহলে 100, এর আবার আরো 100, এরকম ভাবে যে লাভ করব, আমার মতো আর কে রয়েছে যে এর থেকে বেশি লাভ করিবে? যে হুর, তুমি আর কি লাভ করিয়াছো? তখন হুর বলতেছে, তুমি আর কি লাভ করিতেছো? তুমি আর কি লাভ করিয়াছো? যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহল আযীম পাঠ করিবে সেই তো 100 হুর লাভ করিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি সর্ব অবস্থায় অর্থাৎ সব সময় এই দোয়াটি পাঠ করার চেষ্টা করব। ঠিক আছে ভাই? আমরা সকলেই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। কারণ এই হুর বলল কি, এই আবাদকে আস্তাগফিরুল্লাহল আযীম একবার পাঠ করলেই সেই ব্যক্তি কি 100 হুর লাভ করিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দী হিসাবে কবুল করে নেন, এবং আল্লাহ তাআলার প্রতিটি হুকুম আহকাম মেনে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ও আদর্শে আদর্শিত হয়ে জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলেই বললে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।